শুভ সন্ধ্যা গাইস, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা বাজে। আমি সবার ফার্স্ট, এখন তো জানো সন্ধ্যাবেলা আজকে আমাদের প্রচুর কাজ আছে, তার কারণ সারা রাত জেগে আমাদের আজকে প্যান্ডেল করতে হবে, ঠাকুর আনতে হবে। কিন্তু তার আগে সবথেকে বড় কাজটা হলো এই যে চুলগুলো কাটতে যেতে হবে, তার কারণ কালকে হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজা মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স মানে বুঝতে পারছো তো? চুলগুলো কেটে লুক ফুক দিয়ে দিতে হবে। আমি এখন যাচ্ছি চুল কাটতে, আমার সাথে যাবে রাজীব। আর অনির্বাণ যাওয়ার কথা আছে, জানি না, ফোন ধরছে না, ও কোথায় আছে। তো ফোন করব, যদি ফোন ধরে তাহলে 3জন যাবো, নাহলে 2জন যাবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। চুল কাটে একদম সলিড লুকটা দেবো, তারপর কালকে খেলা হবে, ঠিক আছে? কন্ট্রোল কন্ট্রোল। তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন আপাতত 3জন যাচ্ছি, মান, আমি আর রাজীব। আমরা 3জন এখন যাচ্ছি, পেছনে এখনও আসছে 2-3জন, ঠিক আছে? তো মোটামুটি পুরো গ্রুপ মিলে আমরা আজকে ঢুকছি একদম সেলুনের মধ্যে। তো মোটামুটি দেখে যা মনে হচ্ছে 10টা, 9:30 10টা বেজে যাবে সেলুন থেকে বেরোতে বেরোতে। তো বেরোনোর পরে তারপর আমরা ঠাকুর আনতে যাবো, ঠিক আছে? আমরা প্রথমে ভেবেছিলাম যে ঠাকুর আনতে চলে যাবো 8টা 8:30টার মধ্যে, কিন্তু সেটা হবে না, কারণ সেলুন থেকে আস্তে আস্তেই মোটামুটি 9টা 9:30 বেজে যাবে। তারপরে যাবে ঠাকুর আনতে। তবে যাই হোক, যত রাত্রির হবে মজাটা তত হবে। ঠাকুর আনতে গিয়ে ওই উল্টোর বিশাল মস্তি হবে, তোমরা এনজয় করবে, ঠিক আছে? আমরা চুলটা কাটতে এলুম, ফুল কেটে কালকে যা লুক দেবো, নিরঞ্জনা পার্কে সব বৌদি হবে। বৌদি আর মেয়ে মেয়ে আমার ভালো লাগে না। কি বলছে রঞ্জিতা? এই মানবাবু পুরো দাড়ি গোপ ছেজে মানবাবু কেউ যেটা বুবু হয়েছে। बहुत तेज हो रहा है। One hour later. তো গাইস এই জাস্ট চুল কেটে বেরোলাম, তো অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 15-10টার মতো বেজে গেছে। তো এবার আমরা ঠাকুর আনতে যাচ্ছি। আমাদের পাড়া থেকে সব বেরিয়ে পড়েছে, ফটফটি ভ্যান করে ঠাকুর আনা হবে। তো আমরা কালিয়া মোড়ে দাঁড়িয়ে আছি, ওরা পাড়া থেকে বেরিয়ে পড়েছে। এখান থেকে মানে কালিয়া মোড় থেকে আমরা একসাথে অ্যাড হয়ে যাবো। আর আসার সময় সবাই হেঁটে হেঁটে আসবো, ঠিক আছে? তো চলো। তো গাইস এসে গেছে আমাদের ঠাকুর আনতে যাওয়ার গাড়ি। তো সাথেই যাচ্ছি, আমরা একসাথেই যাচ্ছি। তো আসার সময় সব হেঁটেই আসবো। তো আমরা এখন অঙ্কুরানি হাই রোড দিয়ে যাচ্ছি। আর যেহেতু অফ সাইড, সেজন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। গাড়ির চাপটা শুধু দেখো তোমরা, প্রচুর চাপ আছে গাড়ি রাস্তার। আমাদেরকে যেতে হবে রাস্তার ওপুটে গেলে, তারপরে আমরা আন্দুল পোটোপাড়ায় যাবো। আমাদের ঠাকুরটা আন্দুল পোটোপাড়া থেকে নিতে হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। A few moments later. তো গাইস আমরা এসে গেছি পোটোপাড়াতে, ঠিক আছে? শুধু আজকে ভিড়টা দেখো, সব ঠাকুর আনতে এসছে, সব নানান জায়গা থেকে, সব কোচিং থেকে সব ঠাকুর আনতে এসছে। ভিড়টা শুধু দেখো তোমরা, ভিড়টা দেখো গাইস, পুরো টোটালটাই ঠাকুর তোলার ভিড়, ঠাকুর নিয়ে এসে যাওয়ার ভিড়। আমরা যখন এসেছিলাম এর আগের বার, সব ঠাকুরগুলো ইনকমপ্লিট ছিল, আজ সব কমপ্লিট হয়ে গেছে। সব কমপ্লিট ঠাকুরগুলোকে দেখো কত সুন্দর লাগছে। সামনে মনে হয় কোনো একটা কোচিনের ঠাকুর তুলছে, তো ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর, দেখো নাইস ঠাকুর। এটা কোনো কোচিনের ঠাকুর মনে হয়। এখানে গাইস সেরা, ঠিক আছে? আজকে মোটামুটি সারা রাতে এটাই চলবে। কেউ কেউ তো আছে এরকম যে রাত্রিবেলা 1টা-1:30টার সময়, কেউ কেউ আবার ভোরবেলাও ঠাকুর আনতে আসে। তাই আজকে সারা রাত এখানে টোটালি ভিড় থাকবে। এখানে দেখো কত ছোটো ছোটো ঠাকুর। তো হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি আমাদের ঠাকুর যেখান থেকে নেওয়া হবে। আমরা যেখানে ঠাকুর বুক করেছিলাম সেখানে এসে গেছি। তো চলো ওর ভিতরে ঢুকে দেখা যাক ওখানে সব ঠাকুরগুলো রেডি হয়ে গেছে, কীরকম লুক দিয়েছে, ঠিক আছে? দেখো গাইস, চিনতে পারছো? প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিনকে তোমাদেরকে ইনকমপ্লিট দেখেছিলাম প্রত্যেকটা ঠাকুরকে। আজকে সব ঠাকুরগুলো নেই, এখানে অনেক ঠাকুর বেরিয়েও গেছে।
তো আজকে কমপ্লিট ঠাকুরগুলো দেখাচ্ছি তোমাদের। কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগছে ঠাকুর। তার আগে সবার প্রথমে আমাদের ঠাকুরটাকে দেখাচ্ছি, জাস্ট নাইস। তোমরা এখন সিনেমেটিকটা এনজয় করো। এসে গেছে পুরো গ্যাং, দেখো কত দর্শক, সব গ্যাং এসে গেছে। এটা ওটা সুন্দর একটা ঠাকুর, কত সুন্দর ডিজাইন দাও ছোটোর উপর দিয়ে। তো আমাদের গাড়িও এসে গেছে, তো এবার ঠাকুর তোলা হবে। নিজেও বুঝি বোঝে না তা ইশারা সে করে নজরে নজরে, হায় দিল করে শুধু শুধু কাঁদে সারা। One eternity later. তো গাইজ অনেকক্ষণ চেষ্টা করে ঠাকুরটা আমাদের ভ্যানের মধ্যে উঠেছে, ঠিক আছে। প্রচুর হাইট, যেহেতু টোটাল ছাঁচের ঠাকুর তো প্রচুর হাইট, তো অনেক কষ্ট করে আমরা সবাই মিলে তুলেছি। তো চলো, মোটামুটি ঠাকুর উঠে গেছে গাড়িতে। চুপচাপ থাক। প্রচুর জ্যাম হয়ে গেছে গাইজ, আমাদের ঠাকুরটা বার করতে করতে এখন প্রায় আধা ঘন্টা ধরে আমরা চেষ্টা করছি, এখনো পর্যন্ত বার করতে পারছি না, ঠিক আছে। প্রচুর জ্যাম আছে, তো একটু সাইডে নিয়ে এসে আমরা বাদাবাদি করছি। ঠাকুরটা বাধা হয়ে যাওয়ার পরে আমরা ঠাকুরটা নিয়ে বেরোবো। তো গাইজ প্রায় 11:45 বাজে, অবশেষে আমরা ঠাকুরটা বাইরে বার করতে পেরেছি। বাইরে মানে রোডের ওখান থেকে, যেখানে মেন ক্রাউড, সেখান থেকে আমরা বাইরে বার করতে পেরেছি। তো এবার সামনেই আমাদের অঙ্কুরাটি মানে মোড়টা আছে, মোড়টা টপকে গেলেই এবার আমরা ডাইরেক্ট বাড়ি যাবো, ঠিক আছে। আর কোনো বাধা নেই, ঠিক আছে। যত ভিড় এখান পর্যন্ত ছিল, মোড় টপকে গেলে আর কোনো বাধা নেই। তো চলো এবারে ঠাকুরটাকে নিয়ে বাড়ি যাওয়া যাবে। তো আমরা এখন অঙ্কুরাটি মোড়ে এসে দাঁড়িয়েছি, এখন ঠাকুরটাকে পার করাতে হবে। এটা তো মেন হাইওয়ে, সেজন্য ঠাকুরটাকে পার করাতে হবে। ওই যে গাইজ দেখছো আমাদের ঠাকুর পার হচ্ছে, আমাদের ঠাকুর পার হচ্ছে গাইজ। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো পাড় আমরা হয়ে গেছি, একদম ডাইরেক্ট পাড়ায় গিয়ে দেখা হচ্ছে গাইজ, ঠিক আছে। আস্তে আস্তে নিয়ে যেতে হবে, তার কারণ ঠাকুরটার হাইটটা অনেকটা বড়, আর ভটভটি ভ্যান করে নিয়ে যাওয়া হচ্ছে, আর অনেক লং, ডিস্টেন্সটাও অনেক লং। তো যার জন্য আস্তে আস্তে নিয়ে যেতে হচ্ছে, নাহলে সমস্যা হয়ে যাবে। কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি মিষ্টি। 1 hour later. তো গাইজ এখন সময় রাত্রির 12টা বেজে গেছে। তো এই সবে আমরা ঠাকুর নিয়ে ফিরলাম, আমাদের প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। এর আগের প্যান্ডেলটাও তোমরা দেখেছো, যেটা আমাদের ভাঙতে হলো। তো এখনের প্যান্ডেলটা দেখো তোমরা, যেহেতু অবশ্য আগের প্যান্ডেলটা শুধু স্ট্রাকচারটা দেখেছো, আর এখন প্যান্ডেল আমাদের নতুন যে প্যান্ডেলটা আমরা করেছি রেডি হয়ে গেছে। তো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এই প্যান্ডেলটা কেমন হয়েছে, ঠিক আছে। দেখো তোমরা প্যান্ডেলটা। আকাশে আকাশে ফিরে যাবি রে আপন মিলে, শ্যামল মাটির বন না গালি রহি না কলি, अजब गम की आंधी चली उड़ी दुख के धूल। তো গাইজ অনেক রাত হয়ে
গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, তার কারণ কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, কালকে সরস্বতী পুজো জানো সকলে অনেক কাজ থাকে। তো এখনও এখানে আমাদের কিছুক্ষণ টাইম লাগবে, ঠাকুর নামিয়ে আরও রেডি ফেডি করতে কিছুক্ষণ টাইম লাগবে। তো সেসব কিছু করে বাড়ি যাবো। সো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার কালকে সকালে, কালকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ আসছে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।